আসসালামু আলাইকুম। আমার দেশ দ্বিতীয় দিনেও হিট। প্রথম দিন 11টার ভিতরে সব কপি বিক্রি শেষ। দ্বিতীয় দিনেও যেটা লিড নিউজ করছে ডিবি থেকে নিয়ে 9 তরুণ খুন। এই যে, তো এটা যেটা সাজানো নাটক ছিল সেটা এই পর্যন্ত বাংলাদেশের কোনো ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া প্রচার করে নাই। তারা জানতো কিন্তু প্রচার করে নাই। এটা বের করে নিয়ে আসছে আমার দেশ। ওদের এরকম আরও কিছু নিউজ আছে। আজকে মাহমুদুর রহমান সাহেবের একটা সাক্ষাৎকার শুনলাম কনক সরার চ্যানেলে। সেখানে বললো আরও কিছু নিউজ আছে, ধারাবাহিকভাবে এই নিউজগুলো দিবে। তো অনেক অজানা তথ্য আমরা পাবো আশা করি। আর এখানে আর একটা ছোট্ট নিউজ আছে, এটা আমি শেয়ার করতেছি। এই যে এই পাশে আছে, দেখেন এই যে এটা হলো সংসদ ভবনের বাংকারে 12 ঘন্টা ছিলেন স্পিকার। হাস্যকর শোনালেও এটাই সত্য। এই নিউজটা কারোর কাছে ছিল না। এবং আমাদের দেশ এমন কিছু কিছু নিউজ নিয়ে আসছে যেগুলা আমরা আগে শুনি নাই। যেমন বাংলাদেশকে অ্যাটাক করার জন্য বলেছিল শেখ হাসিনা ভারতকে। এটা কিন্তু কোনো নিউজে এই পর্যন্ত আমরা পাই নাই। একমাত্র আমার দেশ পত্রিকাতে আমরা গতকাল তাদের নিউজের মাধ্যমে যে জানতে পেরেছি। এখন আজকে যে শিরিন শারমিন চৌধুরীর সম্পর্কে যে নিউজটা করছে, এই নিউজটা আমরা আমার দেশ পত্রিকার মাধ্যমে জানতে পারলাম। তিনি যে বাংকারে লুকিয়েছিলেন 12 ঘন্টা, তিনি একা ছিলেন না, তার সাথে ছিলেন ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক, উনি তো গ্রেপ্তার হয়ে আছেন, সাবেক হুইপ ইকবালুর রহিম ও নাজমা আক্তার। এরা ছিল বাংকারে। আন্ডারগ্রাউন্ডে প্রথমে একটা রুমে নিয়ে গেছিলো, এখানে ডিটেলস সব আছে। আমার দেশ ইউটিউব চ্যানেলেও এটা প্রচার করছে, দেখতে পারেন। এরপরে উপরে 6 তলায় একটি কক্ষে নিয়ে রাখছিল। এরপরে রাত মনে হয় 5 তারিখ দিন শেষে রাত 2টা-2:30টার দিকে সেনাবাহিনীর একটা বিশেষ টিমের মাধ্যমে ওইখান থেকে ক্যান্টনমেন্টের ভেতরে নিয়ে যাওয়া হয়। আমার দেশ দাবি করছে শিরিন শারমিন চৌধুরী, তারা 2টা দাবি করছে। একটা সূত্র বলছে শিরিন শারমিন চৌধুরী এখনও ক্যান্টনমেন্টে আছে, আর এক সূত্র বলছে যে তার নিজ ভবনে আছে কিন্তু কারোর সাথে যোগাযোগ করছে না। তো এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছে যারা, তারা দেখবে যেহেতু একটা নিউজ আছে যে এই 2 জায়গাটা আছে, তো এই 2 জায়গাটা খোঁজ নিলে জানা যাবে। আইন প্রয়োগের সংস্থা যার, তার নামে তো মামলা আছে। এখন এই যে 626 জনের যে একটা তালিকার চাওয়া হয়েছিল, যদিও তালিকা দেয় নাই এখনো, যে ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছিল 626 জন, তার ভিতরে শিরিন শারমিন চৌধুরী হয়তো সেই লিস্টেড ছিল। তো এরকম আরও অনেক নিউজ আমরা আশা করব যে আমার দেশের মাধ্যমে যেগুলো আমরা এতদিন জানতে পারি নাই, জানবো। তাদের আরও কিছু ডেভেলপ করার প্রয়োজন, সেদিকে তারা দৃষ্টি রাখবে আশা করি। আর আসলে যেরকমভাবে নিউজ দৈনিক বের করছে, এই নিউজ মনে হচ্ছে দৈনিকের কোনো না কোনো নিউজ নিয়ে একটু কথা বলি। দেখা যাক, চেষ্টা করব প্রত্যেক দিন এদের নিউজ থেকে 1-2টা বিশেষ খবর, যেটা অন্যান্য পত্রিকাতে আসে না বা আসে নাই, এ ধরনের কোনো নিউজ থাকলে আপনাদের সাথে শেয়ার করব, জানানোর চেষ্টা করব। আপনারা কমেন্ট করছেন, আপনাদের জন্য ধন্যবাদ। তো দেখি, আমরা অপেক্ষা আছি আগামীকালকে আবার কি নিউজ আসে। আশা করি নিউজটা দেখব, সবাই দেখবেন। পত্রিকা কিনুন, আমাদের পত্রিকা ঘরে রাখুন, আপনার নিকটস্থ হকারকে বলে রাখুন, যেন আমরা সত্যিকারের নিউজ পাই আমার দেশের মাধ্যমে। আমাদের সে সাপোর্টটা আমরা তাকে, আমার দেশ পত্রিকাকে দিব। আমার দেশ পত্রিকা তার যে কমিটমেন্ট, সে যেন সেটা রক্ষা করে, আমরা এটা আশা করি। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।